দেখুন আম তেলের আচার ঝালমুড়িতে খাওয়ার জন্য বাড়িতে কিভাবে বানাবেন ফ্রেন্ডস, তার জন্য দেখতে থাকুন ভিডিও। এবারে জারটাকে আমি সুন্দর করে পুছা লাগিয়ে দিচ্ছি। এটা 2 বছর স্টোর থাকবে, যাতে 2 বছর স্টোর থাকে। দেখুন ফ্রেন্ডস, ঠান্ডা হয়ে গেছে। এবার এটা যত তাড়াতাড়ি পারবো আমি জারে ভরে দিই। দেখুন তেলটাকে পুরো মশলা তেল সব জারে ভরে দিই ফ্রেন্ডস। এটা পরিষ্কার জারের মধ্যে, আর ওটা স্কিপ করে যাবেন পুরো। ভালো করে মুছে দিই যদি তেল সাইডে লেগে গেছে। দেখুন ফ্রেন্ডস, এই চামচটা এবার এখানে দিয়ে নিলাম। সুন্দর হয়ে গেল আচার তেল। দেখুন কত সুন্দর। এটা জারের মধ্যে রেখে নিয়েছি। এটা আমার কাগজটা উঠাইনি বলে দেখাচ্ছে না। দেখুন কত সুন্দর। এবার সুন্দর হেলা করে করে তেলটা ডুবিয়ে ডুবিয়ে ফ্রেন্ডস খেতে হবে। এরকম তেলটা বের করে খেতে হবে এরকম। তারপর তেলটা যখন শেষ হয়ে যাবে আবার গরম করে তেল লোড করে দিতে হবে। এটা ভর্তি তেল করে দিতে পারেন ফ্রেন্ডস একবারে, কিন্তু আমি একবারে করি না, আবার দিই। তো শেষ হয় না, আমার অনেক সময় লাগে তেলটা শেষ হতে, ওই জন্য একবারে এক জার ভর্তি করি না ফ্রেন্ডস। এটা খেতে এখন 4 মাস লাগবে, রেগুলার খাই না। ঢাকা দিয়ে রেখে নিই। এয়ার টাইট পুরো কৌটো, সুন্দর কাচের জার ফ্রেন্ড। সুন্দর করে টাইট দিতে হবে, নইলে ছাতা পড়বে। তো এটা জেনারেলি ছাতা পড়ে না, তবে এয়ার টাইট করে রাখাই ভালো। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল তেলের আচার। দেখুন ফ্রেন্ডস হয়ে গেল কত সুন্দর তেলের আচার। এটা একটা কমপ্লেন জার। আমার কাগজটা রাখতেই ভালো লাগে, নেড়ো বোতল আমার একদম ভালো লাগে না ফ্রেন্ডস। তেলের আচারের জন্য, আম তেল আচারের জন্য প্রথমে নিয়ে নিয়েছি সর্ষে, মৌরি, কালো জিরে আর জোয়ান। এটা মিক্সিতে পিষে নেবো ফ্রেন্ডস। দেখুন ফ্রেন্ডস, এগুলো হচ্ছে কাঁচা আম, 3টে বড় বড় সাইজের আম। ভারী কি, এই 3টে ছাড়িয়ে কেটে নেব। খুব ফ্রেশ আছে। টক আম চাই ফ্রেন্ডস। এগুলো মার্কেট থেকে কেনা ফ্রেন্ডস আমগুলো। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমটাকে ধুয়ে নিয়ে এবার ছাড়িয়ে নিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফ্রেন্ডস এবার পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নেবো জলটা। বডিতে যে জলটা আছে ওটা জলটা ভালো করে মুছে দেবো ফ্রেন্ডস। বাটিটা
এবার কেটে নেবো পিস পিস করে, ছোট ছোট পিস পিস করে কেটে নেবো ফ্রেন্ডস। পুরো আঠি হয়ে গেছে। একটাও কাটতে পারছি না, ঠিক কেটে যাবে আস্তে আস্তে ফ্রেন্ডস। এবার এটাকে এরকম ভাবে পিস করে নেব, সব আমটাকে এইভাবে, এটা দুটো টুকরো ছোট ছোট পিসেস করে নেবো এরকম। একটু পাতলা পাতলা পিসটা হবে ভালো, এমনি করে কেটে নিই। ছোট্ট আঠি, পুরো শাঁস ছিল। দেখুন ফ্রেন্ডস কত আম বেরোলো, আর এই ছোট ছোট আঠি হলো প্রচুর আম বেরিয়েছে। আর এইভাবে কাট করবেন ফ্রেন্ডস, অবশ্যই এই কাটটা করবেন, তাহলে আজ তেল আচার করার পর এটা যখন খাওয়ার জন্য ব্যবহার করা হবে সুবিধা পাওয়া যাবে। ছোট ছোট পিস খাওয়া যাবে বের করে, নষ্ট কম হবে। আর সব সময় টক আম নেবেন, প্রচন্ড টক হয় এরকম আম নেবেন। আর এরকম কাট করবেন ছোট ছোট পিস। এরপর রোদ্দুরে এটা শুকোতে দেব মশলা মাখিয়ে। আর আমের কাটিংটা এরকম বারবার বলছি ফ্রেন্ডস, তাহলে কি হবে, তেলের মধ্যে ডুবে থাকবে ভালো। আর যখন আচারটা তৈরি হয়ে যাবে, যখন স্টোর করা হবে, 1-2 বছর সুন্দর থেকে যায়, কোনো কিছু নষ্ট হয় না। খাওয়ার জন্য খুবই সুবিধা হয়। ছোট একটা পিস নিতে ইচ্ছে করলে পুরো পিসটাই নেওয়া গেল, নষ্ট কম হয় আর সুন্দর থাকে। কাঁচের জারের মধ্যে ঢাকা দিয়ে, এয়ারটাইট ঢাকনা দিয়ে রেখে নিতে হয়। এটা তেলের আচার হবে ফ্রেন্ডস, যেটা মুড়ি দিয়ে খেতে অসম্ভব টেস্টি। এরপর কি করি চলুন, মশলা মাখাবো। এবার আমগুলো ঢেলে নিচ্ছি থালাতে, একটা থালাতে। দেখুন ফ্রেন্ডস আমগুলো একটা থালাতে ঢেলে দিলাম। এরপর এখানে বেশি কিছু না, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লবণটা একটু বেশি, 3, 4, 5 পুরো লবণটাই দিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম মিক্সিতে পিষে নেওয়া মশলাটা, কিছুটা মাখিয়ে দেবো আর কিছুটা রেখে রাখবো ফ্রেন্ডস। ওটা তেলের সঙ্গে দেবো, এটা মশলাটা মাখিয়ে দিই। চার ভাগে 3 ভাগ দিয়ে নিয়েছি, 1 ভাগ রেখেছি। এবার এটা ভালো করে মেখে নেবো, হাত দিয়ে মেখে নেবো ফ্রেন্ড। দেখুন এভাবে মেখে নিলাম সুন্দর করে। এবার যেহেতু লবণ দেওয়া আছে জল বেরোবে, এটা থালা সমেত ভালো করে রোদ্দুরে শুকিয়ে দিতে হবে। এটা ছাদে শুকোতে দিয়ে আসবো ফ্রেন্ডস রোদ্দুরে। দেখুন মাখানো হয়ে গেল মশলাটা। দেখুন ফ্রেন্ডস আমি চলে এসেছি ছাদে। এবার ছাদে আমি ট্যাঙ্কির উপরে রোদে দিয়ে নেব। এখানে পুরো যেখানে ডিরেক্ট রোদ পাবে অনেকক্ষণ বিকেল পর্যন্ত। এটা রোদ্দুরে দিয়ে দিলাম। আমার ছাদ বাগান পুরো
ছাদ বাগানে এসেছি ফ্রেন্ডস। ছাদে টাঙ্কির উপর রোদ্দুরে দিয়ে দিলাম শুকোতে। মধ্যেখানে একবার নাড়া দিতে হবে ফ্রেন্ডস, এটা জল বেরোবে, তো ওটা চামচ দিয়ে নাড়া দিয়ে যাব মধ্যেখানে। দেখুন ফ্রেন্ডস, আমগুলো কি সুন্দর শুকিয়ে গেছে রোদ্দুরে। প্রথম দিন 10টার সময় দিয়েছি, পুরো 4টে পর্যন্ত রোদ্দুর, আর পরের দিন সকাল 7টার থেকে পুরো 10টা পর্যন্ত, ওই 11টা এ পর্যন্ত রোদ্দুরে দিয়ে আবার বাড়িতে ছায়াতে রেখে রেখেছিলাম। তো মশলা পুরো শুকিয়ে গেছে, এটাই ভালো পজিশন। এর থেকে আর শুকিয়ে গেলে খুব খারাপ, মানে সুগন্ধিটা থাকবে না। তো এটা এইভাবে সুন্দর হয়ে গেছে। এবার এটা আমি তেলের আচার বানাবো। দেখুন ফ্রেন্ডস, এটা এরকমই শুকাতে হবে, লবণ, হলুদ আর মশলা, আর কিছু না ফ্রেন্ডস। এবার তেলে ডুবিয়ে দেবো, আর একটা এরকম পরিষ্কার ধোয়া জারের মধ্যে রেখে রাখতে হবে। তেলটাকে 2 বছর স্টোর করা যায় ফ্রেন্ডস, আর মুড়ি দিয়ে খেতে চরম লাগে। মুড়ি, রুটি, মুখে একটা অদ্ভুত স্বাদিষ্ট আসে, মানে স্বাদ ধরে। তো ইজি মেথড ফ্রেন্ডস। এরপর এই লঙ্কাগুলো ডাঁটিটা খুলে একটু ভেজে নেবো শুকনো খোলায়, আর ফলো করুন। এভাবে আমি যেভাবে করছি আপনিও বানাতে পারবেন, আর খুব সুন্দর অসাধারণ সুগন্ধি একটা টেস্টি সুন্দর আচার তেল। এটা লঙ্কাটা একটু খড়িয়ে নিতে হবে এখানে শুকনো খোলায়। কোনো অসুবিধা নেই ফ্রেন্ডস, সাহস করে করলেই পারবেন। যেভাবে আমি স্টেপ বাই স্টেপ করছি সেভাবেই ফলো করুন, নিজেই করতে পারবেন। আর একবার করতে পারলে প্রত্যেক বছর নিজে নিজেই করতে পারবেন ফ্রেন্ডস। তেলের আচারটা খুবই দরকারি, বিশেষ করে ঝালমুড়ি খাওয়ার জন্য। দেখুন ফ্রেন্ডস, লঙ্কাটা পুড়ে গেছে। এবার এটা একটা থালাতে ঢেলে নেব। দেখুন ফ্রেন্ডস, এখানে হচ্ছে এটা সর্ষের তেল, মাস্টার অয়েল। তো এটা ধারা, তো এটা মানে পিওর সর্ষের তেল, এটা দিয়ে নিতে। পরে আপনি তেল অ্যাড করতে পারবেন ফ্রেন্ডস, একবারে পুরো তেল দেওয়ার দরকার নেই। মাঝে মাঝে তেল গরম করেই তেলটা দিয়ে নিতে হয়। আবার দেখুন ফ্রেন্ডস, দিয়ে নিয়েছি সর্ষের তেল। এটা কাচ্চি ঘানি সর্ষের তেল ছিল, আমি আর একটু দিয়ে নিই, কম লাগছে অনেকটা আম। এবার তেলটা বাবেল ছুটলে হয়ে যাবে, আর কোনো টেনশন নেই, পুরো ফুটানোর দরকার নেই, কোনোভাবে ফুটাবেন না তেলটা বেশি। এখানেই পজিশন শেষের। এবার আমটা দিয়ে নিতে হবে চটপট। আর তেল শেষ হয়ে গেলে ফ্রেন্ডস, এই যে আমটা ফুটছে না, পুরো মশলা আম সুন্দর হয়ে গেল। এটা একটু ফুটাতে হবে, এবার আঁচটা স্লো করে দিতে হবে ফ্রেন্ডস। এখানটাই ইম্পর্টেন্ট, এই জায়গায় দিয়ে দিতে হবে আরেকটু লবণ, লবণটা দিয়ে নিতে হবে। আর যে লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম ওটা একটু ডাস্ট গুঁড়ো গুঁড়ো করে হাতের সাহায্যে গুঁড়ো করে নিতে হবে। এই লঙ্কাটা এখানে দিয়ে নেবো ফ্রেন্ডস। ব্যাস, আর বাকি যে আমি মশলাটা দিয়ে রেখেছিলাম যে মশলাটা গুঁড়ো করে বাকি রেখেছিলাম এক্সট্রা, সেটা দিয়ে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, দিয়ে নিলাম। আর এটাতে আছে মেথির গুঁড়ো একটু, ব্যাস এটা কম তেতো হয়ে যাবে নাহলে। ব্যাস, গ্যাসটা এবার কি হবে, এটা নাড়া দিয়ে দিলাম, ওভেনটা অফ করে দিলাম ফ্রেন্ডস, হয়ে গেল তেলের আচার। দেখুন কত
কত সুন্দর সুগন্ধি, পুরো ঘর মোমো করছে। ব্যাস, এটা ঠান্ডা হয়ে গেলে শিশির মধ্যে, কাচের জারের মধ্যে, ফ্রেন্ডস কাচের জারের মধ্যে, পরিষ্কার কাচের জারের মধ্যে রেখে রাখবেন। 2 বছর 3 বছর ইজিলি থেকে যাবে। এরকম করে করে তেল মশলাটা খাবেন, আবার মশলাটা থেকেই যাবে, ওই জন্য বেশি বেশি করে মশলা দিয়ে নিই। তাহলে কি হয়, মশলাটার উপরে তেলটা কভার আপ হয়ে যায়। এগুলো আর অন্য কোনো কাজে লাগবে না ফ্রেন্ডস, ওই জন্য এগুলো দিয়ে নেওয়াই ভালো। তেলের মধ্যে ডুবে থাকলে মশলাটা খাওয়া যাবে। মিক্সিতে ডাস্ট করে নিয়েছিলাম, যত মশলা থাকবে তত তেল অ্যাড করা যাবে। সুন্দর, এর মধ্যে গরমের মধ্যে তেলটা মিশে যাবে, মশলাটা খুব সুন্দর, কোনো হেডেক নেই ফ্রেন্ডস। পুরো ঘলা ঘলা কি সুন্দর হয়ে গেল আচার তেল। ব্যাস, কয়েকটা ট্রিক্স আছে ফ্রেন্ডস, মানে কয়েকটা জিনিস ফলো করলে সুন্দর হয়ে যায়, আর অসাধারণ টেস্টি। এরকম তুলে তুলে খেতে হয়, আর আম নিলে আমও খাওয়া যায়, আর এটা স্টোর থাকে। এটা ওভেন থেকে ফ্রেন্ডস সাইডে সরিয়ে দেবো, ওভেনে থাকলে গরম হয়ে যাবে। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেছে তেলের আচার, দেখেছেন? মশলা, তেল, আচার। এটা এখন ঠান্ডা হোক, গরম কড়াইটা, তারপর শিশিতে ভরে। ওভেনটা ঠান্ডা হয়ে গেছে ফ্রেন্ডস, ওই জন্য আমি এখানে চাপিয়ে দিলাম। এবার পুরো তেলটা, অয়েলটা ঠান্ডা হয়ে গেলে আমি জারের মধ্যে ভরে নেবো। কত সুন্দর হয়েছে দেখুন। এটাই হচ্ছে তেলের আচার, মশলা আচার। এটা এই রেলের ঝালমুড়িতে দেওয়া হয় ফ্রেন্ডস, ওদেরটা তো অনেক, এটা অনেক বেটার। বাড়িতে বানিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে অনেক বেটার। কিচ্ছু না ফ্রেন্ডস, এই স্টেপ ফলো করলেই হয়ে যাবে, আর একটা অদ্ভুত রুচি থাকবে। এটা খেলে শরীর খারাপ করে না ফ্রেন্ডস, সুন্দর খাওয়া যায়। আর মুড়ি খেতে সবাই কম বেশি পছন্দ করে, বিশেষ করে ঝাল মুড়ি। ছোলা, পেঁয়াজ, নারকেল কুচি, বাদাম ভাজা, স্যাও ভাজা, চানাচুর ভাজা, মটর ভাজা, এইসব, সর্ষের তেল, আচার তেল, আম তেলটা চরম রুচি ফ্রেন্ডস, এটা আমড়া দিয়েও বানা যায়। তো আমি এইভাবে বানিয়ে নিলাম, বানিয়ে খান। এরপর শিশিতে ভরে নেব।